আসসালামু আলাইকুম সবাইকে আক্তার 89 ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে স্বাগতম জানাচ্ছি। আমি আক্তার হোসাইন। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আরব আমিরাতে আমাদের একমাত্র লিগ্যালভাবে থাকার জন্য একটা অপশন ছিল, সেটা হলো পার্টনার ভিসা। আর হঠাৎ করে পার্টনার ভিসা বন্ধ হয়ে গেছে। তাই অনেকে আমার কাছে মেসেজ করতেছেন যে পার্টনার ভিসা কবে চালু হবে এবং আসলে কি পার্টনার ভিসা বন্ধ হয়ে গেছে কিনা। যদি আরব আমিরাতে পার্টনার ভিসাই বন্ধ হয়ে যায় তাহলে এ দেশে কি মানুষ ব্যবসা করতে পারবে না? অনেকে আছেন ইউটিউবে, ফেসবুকে ভিডিও করেছেন, পোস্ট করেছে, যেখানে ক্লিয়ারলি আপনাদেরকে একটা বিষয় বলা হয় নাই যে আসলে পার্টনার ভিসাটা কোন লাইসেন্সের উপর বন্ধ করা হয়েছে। আরব আমিরাতে শত শত ক্যাটাগরির লাইসেন্স হয়ে থাকে। তাহলে আমরা বাংলাদেশিরা বর্তমানে কি লাইসেন্সের উপরে পার্টনার ভিসা করতে পারবো, কোন লাইসেন্সের উপরে পার্টনার ভিসা করতে পারবো না, এই বিষয়গুলো নিয়েই আমি আপনাদের সাথে খোলামেলা আলোচনা করার চেষ্টা করব। যারা নতুনভাবে যুক্ত হয়েছেন আরব আমিরাতে দুবাইয়ের গুরুত্বপূর্ণ সব আপডেট পেতে ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, টিকটকটি ফলো করে দিবেন এবং যারা আগে থেকে সাবস্ক্রাইব করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের বাংলাদেশিরা দুবাইতে শুধুমাত্র প্রজেক্ট ম্যানেজমেন্ট এবং ডিজিটাল মার্কেটিং এর যে লাইসেন্সগুলো ছিল সেসব লাইসেন্সের উপরে ভিসা লাগিয়ে বৈধভাবে থাকার মতো একটা সিস্টেম ছিল। কারণ আমাদের বাংলাদেশিদের কোনো কোম্পানিতে ভিসা লাগানোগুলা অনেক কষ্টসাধ্য ছিল, সহজ প্রসেস ছিল না। যাদের ডিগ্রি সার্টিফিকেট আছে শুধুমাত্র তারাই বিভিন্ন কোম্পানিতে হাই প্রফেশনের ভিসাগুলো লাগাইতে পেরেছিল, তাও সবার ক্ষেত্রে না। লাস্ট পর্যায়ে তো এসে সবগুলো বন্ধ হয়ে গেছিল। শুধুমাত্র পার্টনার ভিসা লাগিয়ে অনেকে লিগ্যালভাবে এদেশে থাকার মতো একটা সিস্টেম ছিল, যেটা হঠাৎ করে বন্ধ করে দিয়ে দিয়েছে শুধুমাত্র দুইটা লাইসেন্সের উপরে। সেটা হলো প্রজেক্ট ম্যানেজমেন্ট এবং ডিজিটাল মার্কেটিং। কারণ এই দুইটা লাইসেন্স করতে হলে কোনো ধরনের ইজারি প্রয়োজন ছিল না। ইজারি মানে কোনো অফিস, কোনো দোকান, কোনো মার্কেট, কোনো কিছু দেখানোর প্রয়োজন ছিল না। শুধুমাত্র এটা ফাইল সাবমিট করে লাইসেন্স করা যেত এবং অল্প টাকার মধ্যে লাইসেন্সটা করে দুবাইতে বৈধভাবে থাকার মতো একটা ব্যবস্থা ছিল। কিন্তু এত পরিমাণের পার্টনার ভিসা হয়েছে, এত পরিমাণের এই প্রজেক্ট ম্যানেজমেন্ট এবং ডিজিটাল মার্কেটিং এর যে লাইসেন্স হয়েছে, এদেশের গভর্নমেন্ট এগুলো চোখে পড়ছে। আর এর ক্ষেত্রে দেখা গেছে ম্যাক্সিমাম মানুষই শুধুমাত্র বাংলাদেশিরা একটা লাইসেন্স করছে, দুইটা পার্টনার ভিসা কমপ্লিট করে দিয়েছে, তারপর লাইসেন্স প্রতি বছর বছর রিনিউয়াল নাই সহ আরো অনেক জটিলতা। তো সবকিছু হিসাব বিবেচনা করেই কিন্তু ওরা এই যে প্রজেক্ট ম্যানেজমেন্ট, ডিজিটাল মার্কেটিং যেগুলো আছে, এই যে ছোটখাটো যে লাইসেন্সগুলো আছে এগুলো বন্ধ করে দিয়েছে। শুধুমাত্র এসব লাইসেন্সের উপরে পার্টনার ভিসা করা যাবে না। কিন্তু আপনি যদি চান একটা গ্রোসারি করতে, আপনি যদি চান একটা লন্ড্রি করতে, একটা গার্মেন্টসের লাইসেন্স করতে, বা একটা ডকুমেন্টস ক্লিয়ারিংসের টাইপিং অফিস, তারপর ট্রাভেল এজেন্সি, এসব লাইসেন্স যদি আপনি করেন তাহলে এসব লাইসেন্সের উপরে আপনি অবশ্যই অবশ্যই পার্টনার ভিসা করতে পারবেন। এক্ষেত্রে কোনো সমস্যা নাই। ঠিক আছে? তো যারাই বলতেছেন পার্টনার ভিসা বন্ধ হয়ে গেছে, আসলে পার্টনার ভিসা বন্ধ হয় নাই, বন্ধ হয়েছে দুইটা লাইসেন্সের উপর পার্টনার ভিসা। শুধুমাত্র যেটা সস্তার মধ্যে আমরা ইনস্ট্যান্ট লাইসেন্স বলি, সস্তার মধ্যে যে লাইসেন্সগুলো হয়তো যেখানে ভিসা লাগে আমরা বাংলাদেশিরা বৈধভাবে থাকতাম, শুধুমাত্র ওই লাইসেন্সগুলো বন্ধ করা হয়েছে। আসলে কিন্তু পার্টনার ভিসা বন্ধ করা হয় নাই। তো এটা সিস্টেম জটিলতার কারণে নাকি অফিসিয়ালি ভাবে এটা বন্ধ করা হয়েছে, এটা সম্পর্কে এখন পর্যন্ত কোনো ক্লিয়ারেন্স নাই, কোনো ধরনের সঠিক নিউজ বা তথ্য নাই। তবে এটা এমনও হইতে পারে তাদের সিস্টেম জটিলতার কারণে বা কোনো আপডেটের কারণে হইতে পারে, বা আবার লাইফ টাইমের জন্য বন্ধ হয়ে যেতে পারে। তবে এই যে ফাইনাল আপডেটটা আমরা হয়তো কয়েকদিনের মধ্যে পেয়ে যাব এবং পাওয়ার সাথে সাথেই আমি আমার ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজে আপনাদেরকে জানিয়ে দেবো ইনশাল্লাহ। তো আশা করতেছি বিষয়টা ক্লিয়ার হয়ে গেছেন। আমি আবারও ক্লিয়ার করতেছি, পার্টনার ভিসা বন্ধ হয় নাই। যদি পার্টনার ভিসা বন্ধ হয়ে যেত তাহলে কেউ ট্রাভেল এজেন্সি করতে পারতো না, কেউ গ্রোসারি করতে পারতো না, লন্ড্রি করতে পারতো, লন্ড্রি শপ করতে পারতো না, মানে বিভিন্ন ধরনের মোবাইল শপ হইতে পারে, ওয়াচ শপ হইতে পারে, বিভিন্ন ধরনের ব্যবসা আরব আমিরাতে আছে। তাহলে সবাই বন্ধ হয়ে যেত, কেউ আর দেশে ব্যবসা করতে পারতো না। ঠিক আছে? শুধুমাত্র ইনস্ট্যান্ট যে লাইসেন্সগুলো, যেগুলোতে ইজারি প্রয়োজন ছিল না, যেগুলাতে আপনার কোনো অফিস দোকান দেখানোর প্রয়োজন ছিল না, শুধুমাত্র ওইসব লাইসেন্স বন্ধ করছে। এবং ওইসব লাইসেন্সে যদি না হয় তাহলে পার্টনার ভিসা কিভাবে হবে? বিষয়টা হলো এটা। আশা করতেছি বিষয়টা ক্লিয়ার হয়ে গেছেন, কারণ অনেকে ফেসবুকের মধ্যে পোস্ট করছে, অনেকে ভিডিও করছে, কিন্তু এই বিষয়টা ক্লিয়ার করে নাই, শুধুমাত্র বলে দিয়েছে পার্টনার ভিসা বন্ধ। ভাই, পার্টনার ভিসা কোন কোন ক্যাটাগরিতে বন্ধ করা হয়েছে, কোন লাইসেন্সের উপর বন্ধ করা হয়েছে, সেসব বিষয় কিন্তু অনেকে না বলার কারণে কনফিউজ হয়ে গেছেন এবং অনেকে আমার কাছে মেসেজ করতেছেন। তাই ভাবলাম যে এই বিষয়টা আপনাদেরকে জানানো প্রয়োজন। আশা করতেছি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনার এই পার্টনার ভিসা সম্পর্কে যে জটিলতা বা যে আতঙ্ক, যে চিন্তা ভাবনা আমাদের বাংলাদেশের প্রবাসী ভাইদের মধ্যে আছে, সবাই বিষয়টা
ক্লিয়ার হয়ে গেছেন। তো পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমাকে ফলো করবেন। ধন্যবাদ সবার সাপোর্ট এবং ভালোবাসার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সে কামনায় আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।